নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আসে কি আসে না? অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সে ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুল্টা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরো জোরে কোনো টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। হচ্ছে আপনাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক বলেন, আমার নবীর উম্মতগুলোকে এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইব এক্সকিউজ মি, কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় বিয়ে সাইড ভাইয়ের ভিতরে কোন ভাই আগে করে? তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না। বড় ভাই বিদেশ আছে, টাকা পয়সা কামাচ্ছে সংসারের জন্য, পরিবারের জন্য, ওখানে তো ছুট করে আসা যায় না, এটা তার বাপের বাড়ি না, গেলাম আর আইলাম। অনেক কষ্ট হয় বিদেশের মধ্যে এস্টাবলিশ হতে। কিন্তু দুঃখের বিষয়, প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে। তারা কেমনে খায় সেটাও জানে না, তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না। সবাই শুধু বলে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা, টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সবচাইতে খালা। কথা বলেন ঠিক? দুনিয়ার থেকে আর কি আশা করব? তাই তো বলি, প্রেম যদি করতে মন চায়, দিল যদি লাগাতে মন চায়, ও আমার ইমানদার ভাইয়ারা, যা হওয়ার হয়েছে সব বাদ দেন। এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন, উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন। কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন। এই দুনিয়া কিচ্ছু দেয় নাই, দিব। আমার চেয়ারম্যান সাহেব না? জি জি জি, রানিং, জোরে বলেন রানিং। 50 বছর আগে ছিল, 50 বছর পরে থাকবে। এই জায়গাটা আরেকজন আসবে। কি দিছে চেয়ারম্যান সাহেব, এটা কেউ করতো না। কি কি দেয় নাই, কথা কয় না, কথা কয় না। সবারই এক নিয়ম, খাওয়াইতে পারলে আপনার সাইডে ভালো আর কেউ নাই, দিতে পারলে আপনার সাইডে ভালো কেউ নাই। দেওয়া বন্ধ করেন, নিজের আপন রক্তরাই আপনার দিকে উল্টাই ফেলবে। সেজন্য এইটারে ওদিকে রাখেন, তাহলে আর ছেঁকা খাইতেন না। আর নালে কোন দিন বেড়ে কাপ কইরা বেকা হয়ে যাবেন ছেঁকা খাইয়া। কইতে পারছেন এরকম ছেঁকা খাইয়া বেকা হইছে অনেকে আছে না নাই? ভালো একটা ছেলে পড়ালেখা করতো, সেটা ওইখান থেকে যাইয়া। আমি কইতাম না, আপনারা বলেন ঠিক কি না? যে ছেলেটার জীবনে কোনোদিন সিগারেটের গন্ধ সইতে পারে নাই, সে এখন ছাদের মধ্যে উঠা 5 প্যাকেট লইয়া সেকা বেকা। যখন সেকা, জোরে বলেন সেকা। আরে আজকাল তো এমন সময় আসছে, মা বাবাও সন্তানের সাথে বেইমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর। ওরে আমার নাতিটারে। আর যে সন্তানে টাকা কামায় না, তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। এমনও দাদা দাদি নানা নানি। এই সমাজে কি দিবেন? এই সমাজ ভাইয়া 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 আমাদের সময় একদম ভাইয়া। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল
হয় দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইসি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইলে কইব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই কথা কইছ না সব, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এটা কেডা জানোস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। দুই পয়সার দাম আমাদের কারো দাম নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না। আপনার বউ আপনারে ডেইলি 3-4 বেলা খাওয়ায় কিন্তু 2 পয়সার দাম দেয় না। ডুববো আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়, কথা কয় না, কথা কয় না। আপনার বউয়ে যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও, কথা কয় না। আমি কেন কই তোমার জোরে কর না। ও যুবক ভাই, মনে রাখবেন সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে, কথা বলেন ঠিক কি না? এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড়, ওই দাদাদের নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে, শুধু শুনছে দাদা আইতাছে। দাদা ঘরে ঢুকছে, একটা টু শব্দ আসেনি বর্তমানে এগুলা। এই যে বেশি ফ্রি হয়ে গেছি, মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে? আপনি থেকে গেছে কই তুমি, আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ের বড় তার কিছু আছে, গালি আছে। এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সংসার জীবন মনে করেন 50 বছর, এখন 50 বছর দেখে যে তুই 1 বছর করে মজা লাগছে, বারবার তার মজা লাগে না, না মজা হইতেছে, তোর লাগে ভালো লাগে না, তোর লাগে একটু বোঝার চেষ্টা করবেন। ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন, কিছু স্বাদ নিতে হয় না, তারা আজীবন পাবেন। বড়রা ছোটদেরকে তুমি করে বললো, আপনি করে বললো সুন্দর লাগে। স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে, মহাব্বত করবে, স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে, স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহাব্বত দিতে থাকবে। সংসারে সম্মানও থাকবে, মায়াও থাকবে, ভালোবাসাও থাকবে। ঘরের উপরে যদি ছাদ ফুডাও থাকে, আল্লাহর রহমতে শান্তি থাকবে, শান্তি থাকবে। বেশি মডার্ন হইলে জামিলে, মডার্নে কি বানাইছে দেখেন নাই? সুন্দর একটা ভেন্ডারে ফাইটটা দিয়ে বলে কই মডার্ন স্টাইল। আচ্ছা সর্বপ্রথম যখন ভাইয়া আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? পরিবর্তনটা আমি বলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান পরছে? প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান পরে, ফাটা ফ্যান দেয় নাই, প্রথম একটু দাগলা ফ্যান দিছে, স্টাইল। তারপরে সেখান থেকে আইসা হাঁটুর ওদিকে একটু ফাটা, একটু। তারপর কিছুদিন পরে তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয় সব ফাটা বাদ দেয়, হাফ প্যান্ট পর। আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না, স্টাইলের নাম দিয়ে দিয়ে। আরে যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নেওয়ার দরকার নাই, কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। ডান হাত তুলে দেখাই বলেন কিনা?
কয় ফাটা ভ্যান আসছে, তারা কয় দাগলা ভ্যান ফাটা ভ্যান ল। কিন্তু হুজুর 20 বছর আগেও যেটা এখনো সেটা। কথা বলে না 20 বছর আগেও যেটা। এবার একটা মজার কথা কই, একটু মনোযোগ দিবেন। আমার মুরব্বি যে কালারের কাপড় পরছে সাফারি স্যুট, দেখছেন এই বয়সের সাথে গেছে কি যায়নি? একই কালারের কাপড় চাইলে আপনিও পরতে পারবেন, কোনো সমস্যা। এখন একজন মুরব্বিরে যদি আপনি ফাড়া একটা ফ্যান পরাই দেন, আচ্ছা আমার দাদারে যদি ফাড়াবেন একটা পরাই দেন দাদারে, এই যে সবাই হাসতেছে। তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে, এটা স্টাইল নয়। তো এটা স্টাইল নয়, যেটা আজীবন ধারণ করতে পারবেন, এটাই না স্টাইল। কিছু জায়গায় দিবেন, কিছু জায়গায় দিতেন, এটা কি? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে আমার নবীর উম্মতরা, হিসাব শুরু। না গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি? গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। জাহান্নাম কি? আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে বলবো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমতুল্লাহ আলামির সামনে বুঝবেন, নবীর হাদিস অনুযায়ী নবীকে হাশরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন, কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ওই হিসাব শেষ, গুনার পাল্লা বাড়ি, জাহান্নাম। আবার আসো, তারিফ আল্লাহ, আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা তো আল্লাহ কথা কইস না, আমার হাবিবি যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার দাড়ি পাল্লা দিবে, গুনাহ বেশি। দাড়ি পাল্লা দিবে, গুনাহ বেশি। দাড়ি পাল্লা দিবে, গুনাহ বেশি। 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির পাল্লায় রাখবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কো আল্লাহ মাথা কাটাইস না। আমি আবার বলছি, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হইয়াও যেতে পারে। দিলেন তো এটা কি? এটা কি? নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহাব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দেওয়ার। এবার আরেকজন যখন যাবে, আল্লাহ তাআলা সেই বিচারের কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার চতুর্দিকে এমন ভাবে রহমতের পর্দা তুলে দিবে, বাহিরের কেউ তাকে দেখবে না, সে বাহিরের কাউকে দেখবে না। এই ভিতরের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাকে দিয়ে, ওই দিন এত তারিখ এইবারে এই গুনাহটা করছো? সে বলবে যে আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। অমুক বারে কলেজের মধ্যে এই গুনাহটা করছো? আল্লাহ করছি। ওদিকে যাইয়া এই গুনাহটা করছো? আল্লাহ করছি। সে আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে। একটা পর্দার ভিতরে সব যখন হিজাব হয়ে যাবে, জিজ্ঞেস হয়ে যাবে, তার গুনার পাল্লাটা ভারী হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওরে জান্নাতের রাস্তাটা দেখাই দে। আমি শুনি না, আর একটু জোরে। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ না বেশি হয়েছে, গুনার নাম্বার 80, সওয়াবের নাম্বার 20। আল্লাহ কই যেটা কইছি এটা কর, আমি মালিক, আমি খালিক, আমি জুল জালালে বলে কেন যা মন চাই তা করবো। তুর্কি রে জান্নাতের রাস্তাটা দেখে। মনে তো প্রশ্ন থেকেই যাবে, কেন, কি করলো? তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ
সবার বিচার করলে একরকম, সে আসার সাথে সাথে পর্দা তুলে দিলে ব্যাপার কি, সবার থেকে গোপন করে তার হিসাব নিলা। আল্লাহ তাআলা বলবে এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন করা খবর জানতো, কিন্তু কখনো মানুষটা বেইজ্জত হবে বলে, অপমান হবে বলে কাউকে কারো গোপন কথা বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ হাশরের ময়দানে তার দোষ গোপন করে ইজ্জত হেফাজত করব। মাফ করে দিলা কেন? রব বলে যে এই বান্দা সেই বান্দা, গালির পরিবর্তে গালি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আল্লাহ নারাজ হব বলে সে কখনো গালি দেয় নাই। মারার ক্ষমতা ছিল, হাত তুলে নাই, আমি আল্লাহ নারাজ হব বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে আমাকে খুশি করার জন্য। সে দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে, আজকে আমি আল্লাহ তাকে খুশি করে দিয়েছি। তিনারের নাম রহমান। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আল্লাহ তাআলা হাশরের ময়দানে এমন ঘটনা সামনে এনে দিবেন যেটা আসলে আমরা অবাক হয়ে যাব। আল্লাহ তো এমন মানুষকেও মাফ করে দিয়েছে যারা ঘুমের ভিতরে আল্লাহকে সামাদ টাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তবে শক্ত হচ্ছে একটা, আল্লাহর প্রতি ঈমান শক্ত রাখতে হবে, মন বড় রাখতে হবে। মনটা কিভাবে বড় রাখবো? রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। কোনা রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। যেহেতু আমাদেরকে মন বড় রাখতে দিচ্ছে না, আমাদের কি করা উচিত? একটা কাজ, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব বুঝি না, আমার আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ, মন মতো হইলেও কমু আলহামদুলিল্লাহ, মন মতো না কইলেও কমু আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি, আমি খুশি। এই কথাই যদি আসতে পারি, আমাদের জীবনের 80% প্রবলেম সলভ। এটা কয় না, আর একটু জোরে কর না। আজকে আমার যুবকদের একটা কথা বলেন, আপনারা প্রায় যুবকরা গোল্ডেন এ প্লাস এর নেশায় পাগল। পাইতে হবে। আমি আমার জীবনে দেখা কিছু কথা বলি। আমি বাংলাদেশের বড় বড় পোস্টে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিংবা এমন অনেক সফল ব্যবসায়ীকে দেখেছি যারা পরীক্ষার মধ্যে এসএসসি তে কেউ বি পাইছে, কেউ এ মাইনাস পাইছে। আজকে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা তার অফিসে চাকরি করে। ঠিক আছে নি? অনেক বি পানেওয়ালা, এ মাইনাস ওয়ান পানেওয়ালা এমন ব্যবসায়ী হয়েছে, বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানেওয়ালা তার কাছে। স্যার আপনার গোল্ডেন এ প্লাস এর দরকার কি? এত স্টেজ নেওয়ার দরকার নাই তো। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, সর্বাধিক আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন, শেষ বালতার সব বালতার জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে দিতেছে না কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? কার জমিনে থাকি, আল্লাহর জমিনে না শয়তানের জমিনে? তার কথা শোনার তো দরকারই নেই। বেতন দেয় যে, ওনার গোলামি না করবে, শয়তানে তো ডিস্টার্ব করবই। শয়তান যদি ডিস্টার্ব করবে, আপনি একটু ডিস্টার্ব করেন না তারে। আপনি কইবেন ভাই আমি কেমনে তারে ডিস্টার্ব করবো, তারা তো দেখিও না। আমি কই দেখেন না বলে তো ডিস্টার্ব করতে মজা। কি করবেন? মন যেটা চাই সেটার উল্টা করবেন। মনে কইতেছে ওই গার্লস স্কুলের সামনে যাই একটু তার আছে, আপনি বলবেন যাইতাম না, তুই কিতা করবি কর। 10টা মিনিট পয়সা থাকেন, শয়তানে কইব হেতে আমার চাইতে বড় পূজারা না দেখি। মনে মনে কইব সালাস না হুন্ডা। পিছন থেকে একজন আইয়া কইব পারবি নি আমার লাগে, পারবি নি আমার লাগে, চল রেস লাগাই। আপনি বলবেন রেস দিতাম না, কিতা করবি কর। জোরে কর না। আর যখন আযান শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখবেন আপনারা সুজন এমন টাইমে কল আসে, নামাজের টাইমে যে কল দেয় না, হেও কল দেয়, ডাক চলে আসে, অমুকের ডাক। শয়তান আপনারে কইব